সেদিন দেখলাম একজন নারীকে ধর্ষণ করে মেরে ফেলছে। তার পেটের মধ্যে বাচ্চা ছিল, সেটাকে বের করে ফেলছে। এই যদি আমাদের সামাজিক অবস্থা হয়, আল্লাহর আযাব আসবে না কেন? প্রিয় আমার রংপুরবাসী, আজকে আপনারা লিখে রাখেন, এই পৃথিবীর প্রেক্ষাপটে নতুন একটা চিত্র আসতেছে সামনের দিনে। এটার নাম বর্তমান বিজ্ঞান বলছে এল নিনো। বলেন কি? মাশাআল্লাহ, সবার তো মুখস্থ আছে। কি নাম? এল নিনো মানে সমুদ্রের এক দিকের পানি গরম, অন্য দিকের পানি ঠান্ডা হয়ে যাওয়া। এটা যখন পৃথিবীর মধ্যে দেখা দেয়, তখন এই পৃথিবীর মধ্যে এমন দুর্ভিক্ষ আসে, একদিকে প্রচন্ড বৃষ্টিপাত হয়, অন্যদিকে প্রচন্ড খরা লেগে যায়। এই বাংলাদেশে 29 তারিখে ধারণা করতেছিল আবহাওয়াবিদরা প্রচন্ড একটা তাপদাহ আসবে। আমি দেখলাম এটার কষ্ট যেন মানুষের উপরে না পড়ে, আল্লাহ আগে বৃষ্টি দিয়ে সারাই দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। একটাবারও আপনার টের পান না? করোনা আসছে, পার্শ্ববর্তী দেশ, তাদের অবস্থা কি হয়েছে? মানুষগুলাকে তারা পানির মধ্যে ছেড়ে দিস, দাফন কাফন করতে পারে নাই। সারা পৃথিবী মুখ থুবড়ে পড়েছে। কিন্তু আমার বাংলাদেশকে নিয়ে যারা বলেছিল বাংলাদেশে মানুষ রাস্তায় রাস্তায় পড়ে থাকবে, ধরার মতো লোক থাকবে না, আমি দেখি একটা মানুষেরও বিনা জানাজায় দাফন কাফন করা হয় নাই। জোরে কোন আল্লাহু আকবার। ঠিকই বাংলাদেশ রেড জোনে ছিল, অসংখ্য মানুষ মারা যেত। নবীজির বড় আদরের উম্মত হওয়ার কারণে আমার দেশের মানুষগুলাকে করোনা থেকে যিনি বাঁচায় দিয়েছেন তিনি কে? অনেকগুলা বছর ধরে শুনতেছেন ভূমিকম্প হবে 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 হবে। এই কয়েকদিন আগে জাপানে যে ভূমিকম্প হয়ে গেছে 7.3 মাত্রা, এরকম একখান ভূমিকম্প যদি ঢাকা শহরে হয়, বাংলাদেশ এমন ধ্বংসের দিকে যাবে, এটা থেকে উঠতে 100 বছর সময় লেগে যাবে। 9 মাত্রার হইলে 200 বছর সময় লাগবে উঠতে। আল্লাহ পাক এখনো আমাদেরকে এত বড় পরীক্ষায় ফেলে নাই, ঠিক না ভাই? অথচ আপনি আল্লাহর কোরআন খুলে দেখেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাহ ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বলেন, ভয় করো আমারে, আমি আযাব দিলে কাউরে বাদ দিব না, সবগুলারে ধরব। আমরা দেখেছি মক্কা মদিনায় পর্যন্ত নামাজ বন্ধ হয়ে গেছিল, কিন্তু আমাদের দেশে হেফজখানাগুলোতে তালা বাহির দিয়ে বন্ধ, ভিতরে কিন্তু ঠিকই ছোট ছোট বাচ্চারা তেলাওয়াত চালায় গেছে, ঠিক কিনা বলে? মসজিদের ভিতরে গোপনে গোপনে আস্তে আস্তে লোক ঢুকায় ঠিকই নামাজ পড়ছে। ছাদে ছাদে ঢাকা শহরে আমি দেখছি নামাজ শুরু হয়ে গেছে। আল্লাহর বড় মায়া লেগে গেছে। এই দেশ থেকে যিনি করোনাকে উঠায় নিছেন তিনি কে? সে আল্লাহর গোলাম হয়ে আজকের এই মাহফিল থেকে যদি নবীজির সঙ্গে জান্নাতে বাড়ি চান, আজকের এই মাহফিল থেকে আমল পরিবর্তন করেন। আজকের এই মাহফিল থেকে নিজেদেরকে পরিবর্তন করেন।
জীবনটারে সাজায় নেন, নবীজির উম্মত বানায় নেন। একটা দুইটা তিনটা মেয়ে আছে, মানুষের মতো মানুষ বানান। আনা ওয়া হুয়া, ওই মেয়ের বাপ আল্লাহর জান্নাতে নবীর সঙ্গে এত কাছে থাকবে, দুইটা আঙ্গুল যত কাছে, এত কাছে যিনি জায়গা দিবেন তিনি কে? যেই কথাগুলোর কারণে আমার আল্লাহ বেজার হয়ে যাবে, একটা একটা করে সব সন্তান নবীজির চলে গেলেন। নবীজির জীবদ্দশায় নবীজির মেয়েরা চলে গেলেন, রুকাইয়া চলে গেলেন, উম্মে কুলসুম চলে গেলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া সব সন্তান নবীজির আগে দুনিয়া থেকে বিদায় নিলেন। নবীজি একবারের জন্য এমন কথা বলে নাই যেই কথায় আমার আল্লাহ রাগান্বিত হয়ে যাবেন। আল্লাহর নবী বারবার সবর করেছেন। এই সবরের কারণে নবীজিকে যিনি উচ্চ মাকাম দান করে দিয়েছেন তিনি কে? মাকাম মাহমুদ নবীজিকে আল্লাহ পাক দান করবেন। অন্য সব নবীরা আল্লাহর জান্নাতের ভিতরে 40টা কাতার ভরে উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাবে। আমার নবীকে একা আল্লাহ পাক সেদিন ক্ষমতা দিয়ে দিবেন, আল্লাহর জান্নাতের 80 কাতার নবী পুরা করে ফেলবে। এবার একটু হিসাব নিকাশ করে বলেন তো দেখি, 80 আর 40-এ কত হয়? 120টা কাতার হবে জান্নাতের ভিতরে। 80 মিন উম্মতি, নবীজির উম্মতদেরকে দিয়ে আল্লাহর জান্নাতের 80 কাতার আল্লাহ পুরা করবে। অন্য সব নবীর উম্মত দিয়ে মাত্র জান্নাতের 40 কাতার ভরবে। আমার নবীর উম্মত দিয়ে 80 কাতার ভরে যাবে। নবীজি সেদিন আল্লাহর সামনে গর্ব করে বলবে, ফাইন্নী মুকাফিরু বিকুমুল উমাম, এই সবগুলো আমার উম্মত। নবীজি সেদিন আমাকে আপনাকে দেখাবে আল্লাহর সামনে, সেদিন আমাকে আপনাকে নিয়ে গর্ব করবে। দলে দলে নবীজির উম্মত দিয়ে যিনি জান্নাত ভরপুর করে দিবেন তিনি কে? এই একটা আয়াতকে আজকে আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। পড়েন, সকলের মনোযোগ আছে তো? সূরা আহজাবের 40 নং আয়াতে কারিমা আমি আপনাদের খিদমতে পেশ করছি, তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আপনাকে এত ভালোবেসে গেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে দেখতে চেয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বয়ান করতেছে। ওই মুহূর্তে নবীজি বলেন, ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আমার মনটা চায় এক নজর যদি আমার ভাইগুলাকে দেখতে পেতাম। কথা বলা যাবে না, কে কে কথা বলে? বাবারা কথা বলা যাবে না, আজকে বৃষ্টি ভেজা একটা রাত। মাশাআল্লাহ, মাদ্রাসার তালিবুল ইলম বাজান বসেন, হ্যাঁ সবাই বসেন।
একটু জোরে मोहब्बत নিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। जो बात दिल से निकलता वो बात दिल पर असर करता। যেটা দিল থেকে বলা হয় ওটা দিলে গিয়ে আসর করে। এজন্য আমরা কথাগুলো দিল থেকে শুনবো, সবাই দিল লাগায় মনোযোগ নিয়ে শুনবো। বলেন আল্লাহু আকবার। আমার মনে হয় যথেষ্ট মনোযোগ আছে, খালি আশেপাশে কয়েকজন বাস। সাহাবীদের সামনে নবীজি বয়ান করেন। এরপরে যারা মেহমান বসছেন, বাবারা মেহমানরা বারবার উঠা বসা করা যাবে না। উঠা বসা করলে স্টেজটা নড়বে, এই যে মাইকটা নড়বে, মাইকটা নড়লে আমার কনসালটেশন ব্রেক হবে। ব্যাস, এবার ঠিক আছে। যারা যারা বসছেন সবাই একটু দিল দিয়ে বসেন। হাড়া গাছে তো আমি প্রতিদিন আসতে পারি না, ওয়াজ করি ধরেন 11 বছর। আমি কি হাড়া গাছে এই 11 বছরে একবার আসতে পারছি? আজকে এটা আমার জন্য একটা আল্লাহ সুযোগ করে দিস। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব 1000 বছর আগে একবারের জন্য আমাকে আপনাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন নাই। না দেখে নবীজি আমাকে আপনাকে দেখার জন্য নবীজি বলেন, ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, এক নজর যদি আমার ভাইগুলাকে দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবীজি আমরা কি আপনার ভাই না? নবীজি বলেন, না না তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবী, তোমরা তো আমার সাহাবী। ভাই হবে তারা যারা অনেক 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 পরে আসবে। না দেখে যারা আমি নবীর উপরে ঈমান আনবে তারা হবে আমার ভাই। প্রিয় আমার হারাগাছবাসী, এটা কি হারাগাছ না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে বর্ণিয়া ইউনিয়ন না, হারাগাছের সঙ্গে মানে পাশাপাশি এরিয়া। তাহলে একটু বলেন তো দেখি, আজ থেকে 1500 বছর আগে নবীজিকে আমারে দেখছেন? নবীজি একটাবার না দেখার পরেও এত ভালোবাসছে, বলছে আহ আমার ওই ভাইগুলারে যদি আমি একটা নজর দেখতে পেতাম। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, নবীজি আমার আপনার জন্য অপেক্ষায় থাকবে। পুলসিরাতের কিনারায় নবীজি সেদিন দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করবে। পুলসিরাত পার হতে গিয়ে কতজনের হাত কেটে জাহান্নামে পড়ে যাবে, কতজনের পা কেটে জাহান্নামে পড়ে যাবে, কতজনের মাঝখান থেকে কেটে জাহান্নামে পড়ে যাবে। নবীজি আমার উম্মতের মায়ায় দাঁড়ায় দাঁড়ায় বলবে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, ও মালিক আমার উম্মত গুলারে মাফ করে দেন। নবীজির দোয়ার কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে? একটাবার যে নবীজি আপনার দেখে নাই, সে নবী সেদিন আপনার জন্য মাফ চাইতে থাকবে। নবীজি সেদিন আমাকে আপনাকে চিনবেন কেমনে? গুররান মুহাজ্জালিন মিনাল ওয়াদু, ওজুর পানিগুলা ঝকঝক করে উঠবে, চকচক করে উঠবে। কপালের চিহ্ন দেখে নবীজি সেদিন বলবে, আল্লাহ
এটাই আমার সে উম্মত, নবীজি সেদিন যারে উম্মত বলে আদর করে ডাকবে, মহাব্বত করে যিনি মাফ করে দিবেন তিনি কে? নবীজি সেদিন আমার আপনার জন্য গর্ব করবে, আমার আপনাকে নিয়ে একসঙ্গে নবীজির ঘর হবে। এমন কিছু আমল আছে যে আমলগুলো করলে পরে নবীজির সঙ্গে মালিক আল্লাহর জান্নাতে বাড়ি বানায় দিবে। যেটা আজকে বৃষ্টি বেজারা, এই জমিনটা আল্লাহর জমিনে বসে আজকে থেকে সিদ্ধান্ত নেন যে আমলে আল্লাহর নবীর সঙ্গে আপনার জান্নাতের বাড়ি হবে। 1 নাম্বার আমল, আজকে থেকে নামাজ পড়বেন। জোরে কোন কি? নামাজ পড়ার পরে ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, ফরজ নামাজ পড়লেন, মাঝে মাঝে পারলে তাহাজ্জুদে জেগে যাবেন। সেই সময়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। 4 রাকাত পারলে তাহাজ্জুদের নামাজ পড়বেন। 6 রাকাত পারলে তাহাজ্জুদের নামাজ পড়বেন। 8 রাকাত পারলে পড়বেন। 10:30টা 11টার সময় ঘুমালেন, 2 রাকাত নিজে পড়ে তারপরে ঘুমাতে যান। এইভাবে যদি অতিরিক্ত 2 রাকাত করে পড়েন, নবীজির সঙ্গে জান্নাতে মালিক বাড়ি বানায় দিবে। ডেকে ডেকে গোলামদেরকে সৌভাগ্যবান মালিক বানায় দিবে। খুশি না বেজার? মাত্র 2 রাকাত করে নামাজ পড়া কঠিন না সহজ? আজকে থেকে এই অভ্যাসটা আমরা ইনশাল্লাহ আদায় করব। রাজি আছি না ইনশাল্লাহ? তবে আগে ফরজ পড়া, আগে ফরজ, এরপরে আমার ভাইরা দরুদ শরীফ পড়বেন। ফাআকসিরু আলাইয়া সালাত, যেই নবী জীবনে কোনদিন আমাদেরকে দেখে নাই কিন্তু আমাদেরকে দেখতে চেয়েছে। আমরা নবীজির বড় আদরের উম্মত। একটা বার যদি নবীজির স্বপ্নে দেখেন, খেয়াল দিয়ে মন দিয়ে শুনেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফিল ইয়াকযা। কেউ যদি স্বপ্ন যুগে আমার হাবিবরে দেখে, কেমন যেন বাস্তবে নবীজিরে দেখলেন। فإن الشيطان لا يتمثل بي وفي رواية أخرى فإن الشيطان لا يتشبه بي। শয়তান আমার নবীর আকৃতি ধরতে পারে না। স্বপ্ন যুগে যদি দরুদ শরীফ বেশি বেশি পড়ে, নবীজিকে যিনি দেখায় দিবেন তিনি কে? ছোট্ট একটা দরুদ শরীফ আজকে থেকে আমল করা শুরু করবেন। ঘুম আসতেছে না, টেনশনে আছেন, এই সময় আপনি একটু জবানটা চালায়া পড়তে থাকেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সবাই, আর একটু জোর আওয়াজে বলেন সবাই। ফাআকফিরু আলাইয়া সালাত, নবীজির নামে দরুদ শরীফ পড়েন। আমার নবী আপনার কাছে কিছু চায় নাই,
সব আমাদের জন্য দিয়ে গেছে। আম্মা জান আয়েশা বলেন, প্রায় রাতে আমি আয়েশার ঘুম ভেঙে যেত। আজিজুন কাজিজিল মিরজাল, গরম পানি গরম করলে টকবক টকবক করে যেমন আওয়াজ হয়, নবীজির ভিতর থেকে এমন করে কান্নার আওয়াজ বের হতো। আমি আয়েশা অবাক হয়ে দেখতাম, তাহাজ্জুদের সময় নবীজি সিজদায় গিয়ে কাঁদতেছে, ভিতর থেকে গড়গড় গড়গড় করে আওয়াজ হচ্ছে। আমি আয়েশার ভয় লেগে যেত, কেন নবীজি এত পরিমাণ কান্দে? আমার কোনো ব্যবহারে কি কষ্ট পেয়ে গেছে? আমি আয়েশা আমার কানটারে নবীজির জবানের সামনে নিতাম, আমি শুনতাম অন্য কোনো কিছু বলে নবী কান্দে না, নবীজি কান্দে আর বারবার বলে, আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি ও আল্লাহ, আমার উম্মত আমার উম্মত, উম্মতি উম্মতি বলে আমার নবী সিজদায় গিয়ে কাঁদলেন। এই কান্না শুধুমাত্র আমাদের জন্য কান্না। যদি উম্মতের মতো উম্মত হতে পারেন, যিনি ধন্য বানায় দিবেন তিনি কে? শুধু তাই না আমার ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? মাশাআল্লাহ, 12টা বাজতে আর 20 মিনিটের মতো আছে, যদি আল্লাহ সেই পর্যন্ত সুযোগ দেয়। লিল্লাহে তাকবীর, আরেকটু জোরে লিল্লাহে তাকবীর। বলছিলাম আল্লাহর নবী সিজদায় গিয়ে দোয়া করতেন আমার আপনার জন্য। নবীজি আমাকে আপনাকে দেখতে চেয়েছে, আপনি আমি গুনাহ করে ফেললে নবীজি আল্লাহর কাছে আমার আপনার জন্য মাফ চায়। আমি আপনি যদি সবের কাজ করি, ফাহামিদুল্লাহ, আল্লাহ নবী আল্লাহর প্রশংসা করে, নবীজি বড় খুশি হয়ে যায়। আয় আল্লাহ, আমার উম্মত সওয়াবের কাজ করেছে। আজকে যারা মাহফিলে বসছে, সওয়াবের এই কাজের জন্য নবীজি খুশি, আমার আল্লাহ খুশি, কুল কায়নাত খুশি। হাত্তাল হিতানু ফি জাওফিল মা, পানির ভিতরের মাছগুলা খুশি, এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত খুশি। শুধু যদি আল্লাহর দিকে আসেন, আপনাকে কুল কায়নাতের দোয়া দিয়ে যিনি কবুল করাবেন তিনি কে? সব আপনার জন্য দোয়া করবে। এবার একটু আমার দিকে তাকায় বলেন তো দেখি, দরুদ শরীফের আমল করা সহজ না কঠিন? ইয়াতীমদের মাথায় হাত বুলায়া দিবেন, সহজ না কঠিন? এই যে আমাদের সমাজে যে ইতিমরা আছে, এদের মাঝে মাঝে হাত বুলায় দিবেন, মজা কিনে দিবেন, তাদের খোঁজ খবর নিবেন। ভাতিজা যদি ইতিম হয়ে যায়, ভাতিজার সম্পদটা বুঝাই দিবেন। ঠিক না ঠিক না? আমাদের সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে, হাত্তা ইয়াকতুলা জারহু, প্রতিবেশী পারলে প্রতিবেশীর কিয়ামতের আগে মেরে ফেলবে।
এখন এটা আমাদের সমাজে কম না বেশি? সেদিন দেখলাম একজন নারীকে ধর্ষণ করে মেরে ফেলছে, তার পেটের মধ্যে বাচ্চা ছিল সেটাকে বের করে ফেলছে। এই যদি আমাদের সামাজিক অবস্থা হয়, আল্লাহর আযাব আসবে না কেন? প্রিয় আমার রংপুরবাসী, আজকে আপনারা লিখে রাখেন, এই পৃথিবীর প্রেক্ষাপটে নতুন একটা চিত্র আসতেছে সামনের দিনে। এটার নাম বর্তমান বিজ্ঞান বলছে এল নিনো। বলেন কি? মাশাআল্লাহ, সবার তো মুখস্থ আছে। কি নাম? এল নিনো মানে সমুদ্রের এক দিকের পানি গরম, অন্য দিকের পানি ঠান্ডা হয়ে যাওয়া। এটা যখন পৃথিবীর মধ্যে দেখা দেয়, তখন এই পৃথিবীর মধ্যে এমন দুর্ভিক্ষ আসে, একদিকে প্রচন্ড বৃষ্টিপাত হয়, অন্যদিকে প্রচন্ড খরা লেগে যায়। এই বাংলাদেশে 29 তারিখে ধারণা করতেছিল আবহাওয়াবিদরা প্রচন্ড একটা তাপদাহ আসবে। আমি দেখলাম এটার কষ্ট যেন মানুষের উপরে না পড়ে, আল্লাহ আগে বৃষ্টি দিয়ে সারাই দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। একটাবারও আপনারা টের পান না? করোনা আসছে, পার্শ্ববর্তী দেশ, তাদের অবস্থা কি হয়েছে? মানুষগুলাকে তারা পানির মধ্যে ছেড়ে দিচ্ছে, দাফন কাফন করতে পারে নাই। সারা পৃথিবী মুখ থুবড়ে পড়েছে। কিন্তু আমার বাংলাদেশকে নিয়ে যারা বলেছিল বাংলাদেশে মানুষ রাস্তায় রাস্তায় পড়ে থাকবে, ধরার মতো লোক থাকবে না, আমি দেখি একটা মানুষেরও বিনা জানাজায় দাফন কাফন করা হয় নাই। জোরে কোন আল্লাহু আকবার। ঠিকই বাংলাদেশ রেড জোনে ছিল, অসংখ্য মানুষ মারা যেত। নবীজির বড় আদরের উম্মত হওয়ার কারণে আমার দেশের মানুষগুলাকে করোনা থেকে যিনি বাঁচায় দিয়েছেন তিনি কে? অনেকগুলা বছর ধরে শুনতেছেন ভূমিকম্প হবে 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 হবে। এই কয়েকদিন আগে জাপানে যে ভূমিকম্প হয়ে গেছে 7.3 মাত্রা, এরকম একখান ভূমিকম্প যদি ঢাকা শহরে হয়, বাংলাদেশ এমন ধ্বংসের দিকে যাবে, এটা থেকে উঠতে 100 বছর সময় লেগে যাবে। 9 মাত্রার হইলে 200 বছর সময় লাগবে উঠতে। আল্লাহ পাক এখনো আমাদেরকে এত বড় পরীক্ষায় ফেলে নাই, ঠিক না ভাই? অথচ আপনি আল্লাহর কোরআন খুলে দেখেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বলেন, ভয় করো আমারে, আমি আযাব দিলে কাউরে বাদ দিব না, সবগুলারে ধরব। আমরা দেখেছি মক্কা মদিনায় পর্যন্ত নামাজ বন্ধ হয়ে গেছিল, কিন্তু আমাদের দেশে হেফজখানাগুলোতে তালা বাহির দিয়ে বন্ধ, ভিতরে কিন্তু ঠিকই ছোট ছোট বাচ্চারা তেলাওয়াত চালায় গেছে, ঠিক কিনা বলে? মসজিদের ভিতরে গোপনে গোপনে আস্তে আস্তে লোক ঢুকায় ঠিকই নামাজ পড়ছে। ছাদে ছাদে ঢাকা শহরে আমি দেখছি নামাজ শুরু হয়ে গেছে। আল্লাহর বড় মায়া লেগে গেছে। এই দেশ থেকে যিনি করোনাকে উঠায় নিছেন তিনি কে? সে আল্লাহর গোলাম হয়ে আজকের এই মাহফিল থেকে যদি নবীজির সঙ্গে জান্নাতে বাড়ি চান, আজকের এই মাহফিল থেকে আমল পরিবর্তন করেন,
আজকের মাহফিল থেকে নিজেদেরকে পরিবর্তন করেন, জীবনটারে সাজায় নেন, নবীজির উম্মত বানায় নেন। একটা দুইটা তিনটা মেয়ে আছে, মানুষের মতো মানুষ বানান। আনা ওয়া হুয়া, ওই মেয়ের বাপ আল্লাহর জান্নাতে নবীর সঙ্গে এত কাছে থাকবে, দুইটা আঙ্গুল যত কাছে, এত কাছে যিনি জায়গা দিবেন তিনি কে? মাশাআল্লাহ। কেউ উঠেন না, আমরা ইনশাআল্লাহ আল্লাহর একটু ডাক দিই। আল্লাহ এতক্ষণ সময় আপনি দিছেন, মহাব্বতে একটু ডাক দেন, বলেন আল্লাহ, বলেন আল্লাহ। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামি ওয়াল আজামি ওয়াল যরাবি ওয়া বুতুনিল আউদিয়াতি ওয়া মানাবিতিশ শাজার। বাস, আল্লাহর কাছে একটু সাহায্য চেয়ে নিলাম। যারা যারা এখানে বসছেন, আমি এই জন্য অনেক আগে কিন্তু মাহফিলে আসি। আমি যখন আসছি তখন 8টা বাজে। আমার একটা টার্গেট ছিল যে তাড়াতাড়ি শেষ করে চলে যাব। তো যাই হোক না, ভিজিয়ে টিজিয়ে একবারে যায় না, ইনশাআল্লাহ আমরা শুনবো। আল্লাহ একটু টাইম দিলে আল্লাহর কাছে সব আছে না ভাই, আছে না? জোরে কন্যা আল্লাহু আকবার, একটু হৃদয় দিয়ে ডাক দিয়া কন্যা আল্লাহু আকবার। ভাইরা আমার, আমার আল্লাহ নবীজিরে পাঠিয়ে দিলেন। আমার নবী ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করলেন। প্রায় দিন ফজরের নামাজে গিয়ে ফিরে এসে নবীজি বলতেন, কিছু কি আছে? সকালে যেমন আপনারা খাবার খেতে চান, নবীজি বলতেন, ঘরে কি কিছু আছে? আম্মা জানরা বলতেন, ওগো নবীজি, ঘরের মধ্যে কোনো খাবার নাই। নবীজি যখন শুনতেন ঘরে কোনো খাবার নাই, ডাক দিয়ে বলতেন, যাও যাও, আজকেও রোজা রেখে ফেললাম। এক ডুব পানি নবীজি খায় নাই, সাহরিতে নবীজি খেতে পারে নাই, তারপরেও নবীজি রোজা রেখে ফেলতেন। নবীর সেই উম্মতেরা এই মাহফিল থেকে মুনাজাত করে আজকে ফিরে যাবে। মালিক আপনি সময় দিয়ে দিন, আজকের মাহফিলে গুনাহগুলা বৃষ্টির মতো ঝরায় দিয়েন, পড়ে না আমি। যেই কথাগুলোর কারণে আমার আল্লাহ বেজার হয়ে যাবে, একটা একটা করে সব সন্তান নবীজির চলে গেলেন। নবীজির জীবদ্দশায় নবীজির মেয়েরা চলে গেলেন, রুকাইয়া চলে গেলেন, উম্মে কুলসুম চলে গেলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া সব সন্তান নবীজির আগে দুনিয়া থেকে বিদায় নিলেন। নবীজি একবারের জন্য এমন কথা বলে নাই যেই কথায় আমার আল্লাহ রাগান্বিত হয়ে যাবেন। আল্লাহর নবী বারবার সবর করেছেন। এই সবরের কারণে নবীজিকে যিনি উচ্চ মাকাম দান করে দিয়েছেন তিনি কে? মাকাম মাহমুদ। নবীজিকে আল্লাহ পাক দান করবেন। অন্য সব নবীরা আল্লাহর জান্নাতের ভিতরে 40টা কাতার ভরে উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাবে। আমার নবীকে
একা আল্লাহ পাক সেদিন ক্ষমতা দিয়ে দিবেন, আল্লাহর জান্নাতের ৮০ কাতার নবী পুরা করে ফেলবে। এবার একটু হিসাব নিকাশ করে বলেন তো দেখি, ৮০ আর ৪০-এ কত হয়? ১২০টা কাতার হবে জান্নাতের ভিতরে। ৮০ মিন উম্মতি, নবীজির উম্মতদেরকে দিয়ে আল্লাহর জান্নাতের ৮০ কাতার আল্লাহ পুরা করবে। অন্য সব নবীর উম্মত দিয়ে মাত্র জান্নাতের ৪০ কাতার ভরবে। আমার নবীর উম্মত দিয়ে ৮০ কাতার ভরে যাবে। নবীজি সেদিন আল্লাহর সামনে গর্ব করে বলবে, ফাইন্নী মুকাফিরু বিকুমুল উমাম, এই সবগুলো আমার উম্মত। নবীজি সেদিন আমাকে আপনাকে দেখাবে আল্লাহর সামনে, সেদিন আমাকে আপনাকে নিয়ে গর্ব করবে। দলে দলে নবীজির উম্মত দিয়ে যিনি জান্নাত ভরপুর করে দিবেন তিনি কে? এই একটা আয়াতকে আজকে আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। পড়েন, সকলের মনোযোগ আছে তো? সূরা আহজাবের ৪০ নং আয়াতে কারিমা আমি আপনাদের খিদমতে পেশ করছি, তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আপনাকে এত ভালোবেসে গেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে দেখতে চেয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বয়ান করতেছে। ওই মুহূর্তে নবীজি বলেন, ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আমার মনটা চায় এক নজর যদি আমার ভাইগুলাকে দেখতে পেতাম। কথা বলা যাবে না, কে কে কথা বলে? বাবারা কথা বলা যাবে না, আজকে বৃষ্টি ভেজা একটা রাত। মাশাআল্লাহ, মাদ্রাসার তালিবুল ইলম বাজান বসেন, হ্যাঁ সবাই বসেন। একটু জোরে মোহাব্বত নিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। जो बात दिल से निकलता ও বাত দিল পর আসর করতা, যেটা দিল থেকে বলা হয় ওটা দিলে গিয়ে আসর করে। এই জন্য আমরা কথাগুলো দিল থেকে শুনবো, সবাই দিল লাগায় মনোযোগ নিয়ে শুনবো। বলেন আল্লাহু আকবার। আমার মনে হয় যথেষ্ট মনোযোগ আছে, খালি আশেপাশে কয়েকজন বাস। সাহাবীদের সামনে নবীজি বয়ান করেন। এরপরে যারা মেহমান বসছেন, বাবারা মেহমানরা বারবার উঠা বসা করা যাবে না। উঠা বসা করলে স্টেজটা নড়বে, এই যে মাইকটা নড়বে, মাইকটা নড়লে আমার কনসালটেশন ব্রেক হবে। ব্যাস, এবার ঠিক আছে। যারা যারা বসছেন সবাই একটু দিল দিয়ে বসেন। হাড়াগাছে তো আমি প্রতিদিন আসতে পারি না, ওয়াজ করি ধরেন 11 বছর। আমি কি হাড়াগাছে এই 11 বছরে একবার আসতে পারছি? আজকে এটা আমার জন্য একটা আল্লাহ সুযোগ করে দিস। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ১,৫০০ বছর আগে একবারের জন্য আমাকে আপনাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন নাই। না দেখে নবীজি আমাকে আপনাকে দেখার জন্য নবীজি বলেন, ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, এক নজর যদি আমার ভাইগুলাকে দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবীজি আমরা কি আপনার ভাই না?
নবীজি বলেন, না না, তোমরা আমার ভাই না। বাল্লাম তুম্মা আসহাবি, তোমরা তো আমার সাহাবী। ভাই হবে তারা যারা অনেক 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 পরে আসবে, না দেখে যারা আমি নবীর উপরে ঈমান আনবে তারা হবে আমার ভাই। প্রিয় আমার হারাগাছবাসী, এটা কি হারাগাছ না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে বর্ণিয়া ইউনিয়ন না, হারাগাছের সঙ্গে, মানে পাশাপাশি এরিয়া। তাহলে একটু বলেন তো দেখি, আজ থেকে ১৫০০ বছর আগে নবীজিকে আমারে দেখছেন? নবীজি একটাবার না দেখার পরেও এত ভালোবাসছে, বলছে আহ, আমার ওই ভাইগুলারে যদি আমি একটা নজর দেখতে পেতাম। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, নবীজি আমার আপনার জন্য অপেক্ষায় থাকবে। পুল সিরাতের কিনারায় নবীজি সেদিন দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করবে। পুল সিরাত পার হতে গিয়ে কতজনের হাত কেটে জাহান্নামে পড়ে যাবে, কতজনের পা কেটে জাহান্নামে পড়ে যাবে, কতজনের মাঝখান থেকে কেটে জাহান্নামে পড়ে যাবে। নবীজি আমার উম্মতের মায়ায় দাঁড়ায় দাঁড়ায় বলবে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, ও মালিক আমার উম্মত গুলারে মাফ করে দেন। নবীজির দোয়ার কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে? একটাবার যে নবীজি আপনার দেখে নাই, সে নবী সেদিন আপনার জন্য মাফ চাইতে থাকবে। নবীজি সেদিন আমাকে আপনাকে চিনবেন কেমনে? গুররান মুহাজ্জালিন মিনাল ওযু, অজুর পানিগুলা ঝকঝক করে উঠবে, চকচক করে উঠবে। কপালের চিহ্ন দেখে নবীজি সেদিন বলবে, আল্লাহ, এটাই আমার সে উম্মত। নবীজি সেদিন যারে উম্মত বলে আদর করে ডাকবে, মহাব্বত করে যিনি মাফ করে দিবেন তিনি কে? নবীজি সেদিন আমার আপনার জন্য গর্ব করবে। আমার আপনাকে নিয়ে একসঙ্গে নবীজির ঘর হবে। এমন কিছু আমল আছে যে আমলগুলো করলে পরে নবীজির সঙ্গে মালিক আল্লাহর জান্নাতে বাড়ি বানায় দিবে। যেটা আজকে বৃষ্টি বেজারা, এই জমিনটা আল্লাহর জমিনে বসে আজকে থেকে সিদ্ধান্ত নেন যে আমলে আল্লাহর নবীর সঙ্গে আপনার জান্নাতের বাড়ি হবে। ১ নাম্বার আমল, আজকে থেকে নামাজ পড়বেন। জোরে কোন কি? নামাজ পড়ার পরে ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, ফরজ নামাজ পড়লেন, মাঝে মাঝে পারলে তাহাজ্জুদে জেগে যাবেন। সেই সময়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। 4 রাকাত পারলে তাহাজ্জুদের নামাজ পড়বেন। 6 রাকাত পারলে তাহাজ্জুদের নামাজ পড়বেন। 8 রাকাত পারলে পড়বেন। 10:30 11টার সময় ঘুমালেন, 2 রাকাত নিজে পড়ে তারপরে ঘুমাতে যান।
এইভাবে যদি অতিরিক্ত দুরাকাত করে পড়েন, নবীজির সঙ্গে জান্নাতে মালিক বাড়ি বানায়া দিবে, ডেকে ডেকে গোলামদেরকে সৌভাগ্যবান মালিক বানায়া দিবে। খুশি না বেজার? মাত্র দুরাকাত করে নামাজ পড়া কঠিন না সহজ? আজকে থেকে অভ্যাসটা আমরা ইনশাল্লাহ আদায় করব। রাজি আছি না ইনশাল্লাহ? তবে আগে ফরজ পড়া, আগে ফরজ, এরপরে আমার ভাইরা দরুদ শরীফ পড়বেন। ফাআকসিরু আলাইয়া সালাত। যেই নবী জীবনে কোনদিন আমাদেরকে দেখে নাই কিন্তু আমাদেরকে দেখতে চেয়েছে, আমরা নবীজির বড় আদরের উম্মত। একটা বার যদি নবীজির স্বপ্নে দেখেন, খেয়াল দিয়ে মন দিয়ে শুনেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফিল ইয়াকযা। কেউ যদি স্বপ্ন যুগে আমার হাবিবরে দেখে, কেমন যেন বাস্তবে নবীজিরে দেখলে, ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ফাইন্না শাইতান লা ইয়াতাশাব্বাহু বি। শয়তান আমার নবীর আকৃতি ধরতে পারে না। স্বপ্ন যুগে যদি দরুদ শরীফ বেশি বেশি পড়ে, নবীজিকে যিনি দেখায় দিবেন তিনি কে? ছোট্ট একটা দরুদ শরীফ আজকে থেকে আমল করা শুরু করবেন। ঘুম আসতেছে না, টেনশনে আছেন, এই সময় আপনি একটু জবানটা চালায়া পড়তে থাকেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সবাই, আর একটু জোর আওয়াজে বলেন সবাই। ফাআকফিরু আলাইয়া সালাত। নবীজির নামে দরুদ শরীফ পড়েন। আমার নবী আপনার কাছে কিছু চায় নাই, সব আমাদের জন্য দিয়ে গেছে। আম্মা জান আয়েশা বলেন, প্রায় রাতে আমি আয়েশার ঘুম ভেঙে যেত। আজিজুন কাজিজিল মিরজাল, গরম পানি গরম করলে টকবক টকবক করে যেমন আওয়াজ হয়, নবীজির ভিতর থেকে এমন করে কান্নার আওয়াজ বের হতো। আমি আয়েশা অবাক হয়ে দেখতাম, তাহাজ্জুদের সময় নবীজি সিজদায় গিয়ে কাঁদতেছে, ভিতর থেকে গড়গড় গড়গড় করে আওয়াজ হচ্ছে। আমি আয়েশার ভয় লেগে যেত, কেন নবীজি এত পরিমাণ কান্দে? আমার কোনো ব্যবহারে কি কষ্ট পেয়ে গেছে? আমি আয়েশা আমার কানটারে নবীজির জবানের সামনে নিতাম, আমি শুনতাম অন্য কোনো কিছু বলে নবী কান্দে না, নবীজি কান্দে আর বারবার বলে, আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। ও আল্লাহ, আমার উম্মত
উম্মতি উম্মতি বলে আমার নবী সিজদায় গিয়ে কাঁদলেন। এই কান্না শুধুমাত্র আমাদের জন্য কান্না। যদি উম্মতের মতো উম্মত হতে পারেন, যিনি ধন্য বানায় দিবেন তিনি কে?